আজকে আসো কালকে নাও থাকতে পারো। রাতের বেলায় বাড়িতে গিয়া জানালা দরজা লাগিয়ে দিয়ে বাল্বের সুইচটা বন্ধ করে দিয়া দেখবা তোমার ঘরটা কত অন্ধকার। তুমি যখন কবরে যাইবার বাবা, যখন ওপরে খাপা চালিয়ে মাটি দিয়ে দেবে, ওই কবরটা কত কঠিন। তোমাকে যদি দুনিয়ার জমিনে কবরের আবহাওয়া পেতে চাও, বেশি নাই 2 দিন 3 দিন সুস্থ শরীরে তুমি ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে একইভাবে তুমি থেকে দেখবা তোমার কেমন লাগে। ও মুসলমান, 3 দিন আপনি ঘরের ভিতরে থাকতে পারবেন না, কিন্তু দিনের পর দিন রাতের পর রাত আপনি যখন ওই কবরের ভিতরে থাকবেন, কেউ তো দেখার থাকবে না, কেউ তো আপনার পাশে যাবে না, আপনার ডাকতে কেউ শুনবে না। ও মুসলমান, কেমন করে সহ্য করবার ভাই? তোমরা আমার কালেমার ভাই প্রধানিয়া কবরে যায় না রে যুবক। ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবি না রে ভাই, কারণ একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বাবা। এই কারণে আল্লাহর নবীর সাহাবারা বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে বাবা। কারণ নবী আর আল্লাহকে পাওয়ার জন্য, আপনার আখিরাত লাভবান হওয়ার জন্য তারা দুনিয়ার চিন্তা করতো না, তারা শুধুমাত্র আখিরাতের চিন্তা করতো। এ মুসলমান বাবাজিরা, আজকে মুসলমানদেরকে ভয় দেখায়, মুসলমানদেরকে ভয় দেখায়। যারা ইমানদার মুসলমান তারা কোনোদিন ভয় করবে না রে বাবা। ও মুসলমান ভাই, আজকে যে সমস্ত কাফেরের বাচ্চারা, এই সমস্ত ব্যক্তিরা বাবাজি, ও বাবা রে, আজকে আমাদেরকে বলে বাংলাদেশে পাঠায়া দিব, পাকিস্তানে পাঠায়া দিব, রোহিঙ্গা বলে গালি দেয়, জেহাদি বলে আখ্যায়িত করে। আমি বলবো ভাই, ওই শুভেন্দু অধিকারী যদি একবার নয় 10 বার যদি জয় শ্রীরামের স্লোগান দিতে পারে, মুসলমানেরা 1000 বার নারাই তাকবীরের ধ্বনি দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বলবো এই মায়ের দ্বারাই আমি বলতে চাই, শুনে শুভেন্দু অধিকারী, পশ্চিম বাংলায় কিছু ঘটলে সঙ্গে সঙ্গে তুমি চাও আজকে তুমি কেন্দ্র সরকারের প্রশাসনকে চেয়ে থাকো। আমি তোমাদেরকে বলবো, ও শুভেন্দু অধিকারী, মুসলমানদের হাতে কোনো তরবারি নাই, মুসলমানদের হাতে কোনো বুলডোজার নাই, মুসলমানদের হাতে কোনো অস্ত্র নাই, মুসলমানদের হাতে বন্দুক নাই। তারা তাদের ধর্মের মানুষকে বলে বাড়িতে বাড়িতে অস্ত্র রাখো, কিন্তু আজ পর্যন্ত কোনো বক্তা কোনো মুসলমানকে বাড়িতে অস্ত্র রাখতে বলে নাকি ভাই? অস্ত্র রাখতে বলে নাই, কারণ বক্তারাও জানে, মুসলমানেরাও জানে, মুসলমানদের হাতে অস্ত্র না থাকতে পারে, বন্দুক না থাকতে পারে, বুলডোজার না থাকতে পারে, কিন্তু রাস্তার পাথর মুসলমানদের জন্য রেডি আছে। এ মুসলমান বাবাজির আমার ভাই যারা, কোরআনকে যতই অবমাননা করে না কেন, এই আল্লাহর গোলামেরা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা কোরআনকে শেষ করা যাবে না। কথা বলেন না ঠিক না ঠিক? এ মুসলমান ভাই, আমার কালেমাওয়ালারা, ও মুমিন মুসলমানেরা, আমি তাইজুল ইসলাম এখানে মাইকে কথা বলছি। এই মাইকের আওয়াজটা এখানে দাঁড়িয়ে নাই বাবা, এই মাইকের আওয়াজটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে। অ্যারেস্ট হয়ে গেলে আমি তাইজুল ইসলাম অ্যারেস্ট হব, কিন্তু আপনাদেরকে বলি, ভাই, আমাকে যদি অ্যারেস্ট করে যদি ফাঁসি দেয়, আজকে আমি যে কথাগুলো বলছি আমার নবীর পক্ষে কথা বলছি, ইসলাম ধর্মের পক্ষে কথা বলছি, কোরআনের পক্ষে কথা বলছি। কোন বিধর্মীদের দালালি করি নাই, কোন কাফেরদের দালালি করি নাই। আমার মৌতটা হবে শহীদি মৌত, আর শহীদি মৌতের জন্য আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই যারা আমার সোনা মালিকেরা, ও যুবক ভাইয়েরা, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহর একটা গোলাম, যার আল্লাহর একটা গোলাম বাবাজি, যার নাম হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থাতে বাবাজি তার নিজের জনম দুঃখী
পাখি যাওয়ার দিকে লোভ। আমি বলবো মা গো, দেখেন মা যেই ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, তবে মা এই দুনিয়াকে পাগল করার জন্য যে আদর্শ বেছে নিয়েছ মা, মা রে একটা সেকেন্ডের আজাব সহ্য হবে না রে মা। তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। ও গো মা, তোমার কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দিবে? নারী জাতি কমলতি, এই নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এই নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। এই নারীরা নিজেকে আশিক বানায়, দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান, ও মা খালারা, আপনারা আমার মায়ের জাত, আমার মা ও মা, তুমিও একজন মা। আজকে আপনাদের মাদ্রাসার আলেমদের মা ও মা, তুমিও একজন মা। আজকে সভাপতি সাহেবের মা ও মা, তুমিও একজন মা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, তুমিও একজন মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ও মা, তুমিও একজন মা। মা গো, মনটাকে চাই না রে মা, আমি যখন বইরা যাবো আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে। আমার সন্তান আমার খবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আমাকে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে দোয়া করবে। এইরকম কি মনটা দেখতে চাই না রে মা? কি নিয়ে কবরে যাবা রে মা? পাঁচখানা কাফন ছাড়া তোমাদেরকে কিছুই দিবে না, পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা কাপড়। এই চিন্তা করে বাবাজি আব্দুল উজ্জা আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, বাবারে ছোট অবস্থায় তার জনম দুঃখী মা মারা গেল। এমন সময় তার বাবা দ্বিতীয় বিবাহ করলো। সকাল মায়ের কাছে আব্দুল উজ্জা আস্তে 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 বড় হয় বাবা। কিছুদিন পর তার আব্বা জানাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। বাল্যকালে মা বাবা ও মহারে তাহার মতো দুঃখী নাই রে জগতে। আব্দুল উজ্জার বাবা দুজনে মারা গেল। এবার সকাল মায়ের বাবা ছাদখানা ধরে টুক 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 করে নিয়ে গিয়ে চাচার কাছে দিয়ে বলে, ভাই গো, আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, কিন্তু আমি একজন মহিলা মানুষ, আপনার এই ভাতিজার জন্য খাবারের ব্যবস্থা আমি করতে পারবো না, আপনি আপনার কাছে রেখে দেন। এ বাবারা, এ যুবকেরা, আব্দুল উজ্জা হারা বাবা বাবু, যার দুনিয়ার জমিনে মা নাই, যার দুনিয়ার জমিনে আব্বা নাই রে যুবক, ওই মানুষগুলাকে দিয়ে জিজ্ঞাসা করবা, চাচা গো, আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল? ওই মানুষটা না বাপের কথা বলতে গিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারবে না। বলবে, ভাই রে, যেদিন আমার দুনিয়ার জমিন থেকে আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে, সেদিন থেকে আমার মাথার ছাদ উড়ায়া গেছে। আল্লাহর নবীর সাহাবী বাবা যখন আপনার যুবক হয়ে গেল, 18-19 বছর যখন বয়সে, আব্দুল উজ্জা চাচার সাথে বাবাজি মূর্তি পূজা করেন। চাচাও মূর্তিকে প্রসাদ দেয়, ভাতিজাও মূর্তিকে প্রসাদ দেয়। চাচাও মূর্তিকে মালা দেয়, ভাতিজাও মূর্তিকে মালা দেয়। কিন্তু হঠাৎ একদিন বাবা আব্দুল উজ্জা চাচার সঙ্গে খাবার খেতে বসেছে। এমন সময়তে আব্দুল উজ্জা খাবার খায় না, চাচা খাবার খায়। ভাতগুলা শুরু নাড়ানাড়ি শুরু করেছে। এটা ডাল দিয়ে বলে, চাচা বলছে, ভাতিজা কেন খাবার খাও না রে ভাতিজা?
এক আল্লাহকে মানতে বলছে, তাহলে সেই এক আল্লাহকে মানলে কেমন হয় গো চাচা? তাকে নবী বলে স্বীকার করলে কেমন হয় গো চাচা? চাচা তখন একটা ডাক দিয়ে বলে, ভাতিজা, আব্দুল্লাহর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ভালো মানুষ এটা জানি, কিন্তু আমার বাবা দাদার ধর্মে আমি চুলকানি মারতে পারবো না, আমি চুলকানি মারতে পারবো না, আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। আব্দুল উজ্জাটা ডাক দিয়ে বলছে, চাচা গো, আপনি তো জানেন আমার বাবা, আপনি তো জানেন আমার বাবা ভাই গো চাচা, মনে মনে চিন্তা করেছিলাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, তারপরে আমি কালেমা পড়ে মুসলমান হব। চাচা গো, আপনি যখন জানা দিলেন আপনি কোনোদিনও কালেমা পড়বেন না, আপনি কোনোদিনও ধর্ম পরিবর্তন করবেন না, চাচা গো, আজকে আমি কখন মরে যাব এটার ঠিক নাই গো চাচা, তবে আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কাল আপনার কালেমা পড়েছে, সাথে সাথে চাচা আপনার তেলে বেগুনে জ্বলে গেছে, সঙ্গে সঙ্গে তেলে বেগুনে যখন জ্বলে গেছে, এমন সময় চাচা বলছে, ভাতিজা রে, ওরে ভাতিজা, ছোট কাল থেকে তোকে আমি এত বড় করলাম, তিল 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 করে তোকে আমি মানুষ করলাম, আজকে তুই আমার সামনে এত বড় আঘাত আমাকে দিলি রে ভাতিজা। ভাতিজা রে, তুই যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিস, যা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, আজকে আমি যা কিছু আমি তোকে দিয়েছি সব কিছু আমাকে ফিরাইয়া দে, আমার কিছু দেব না। এবার আব্দুল উজ্জা বলছে, চাচা গো, আমার কিচ্ছু চাই না গো চাচা, আমি কিচ্ছু চাই না চাচা গো, আমার কিছু দরকার নাই গো চাচা। এমন সমাজে ইন্দিনী টাইমে আব্দুল উজ্জা বলছে, ঠিক আছে চাচা, আপনার সব কিছু আপনাকে ফিরাইয়া দিলাম, কিন্তু আমার কিছু দরকার নাই, আমার দরকার হলো আমার আল্লাহর নবী। এবার বাড়ি থেকে যেমন বেরিয়ে যাচ্ছে, আব্দুল উজ্জার চাচা একটা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, ওরে আব্দুল উজ্জা, তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু শোন, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওই লুঙ্গিটাও ফেরত দাও। এবার আব্দুল উজ্জা দুই চোখের পানি ছেড়ে দেবে, বলে, চাচা গো, আমি একটা যুবক ছেলে, নৌজওয়ান তরুণ ছেলে গো চাচা, চাচা গো, পরনের লুঙ্গিটা যদি আপনি খুইলা দেন, ঈমান আনার কারণে, নবীকে পাওয়ার কারণে, ও গো চাচা, আপনি যদি লুঙ্গিটাও খুলে দেন, আমার কি শরম লাগবে না, লজ্জা করবে না? আব্দুল উজ্জার চাচা বলে, তোমার ওই সমস্ত কথা দিয়ে আমাকে ঠান্ডা করা যাবে না, কাপড়টা খুলে দিতে হবে, নচেত কালেমা ছেড়ে দিতে হবে। এবার আব্দুল উজ্জা ওটা বুঝে গিয়েছে, আমার দুনিয়ার কোনো সুখের দরকার নাই, সঙ্গে সঙ্গে লুঙ্গিতে হাত দিয়ে, পরনের লুঙ্গিতে হাত দিয়ে বলে, চাচা, এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী, জোরে বলেন সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গী,